আসসালামু আলাইকুম। নিয়ে চলে এসেছি সবার পছন্দের একটা মজাদার রেসিপি, আর সেটা হলো চটপটি রেসিপি। এই রেসিপিটি দেখে বাসায় আপনারা খুব সহজেই চটপটি তৈরি করে নিতে পারবেন। আর বাসায় তৈরি চটপটি কিন্তু বাইরের চটপটির চাইতে অনেক বেশি টেস্টি ও স্বাস্থ্যসম্মত। তো প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ ডাবলি ডাল অথবা চটপটির ডাল নিয়ে নেব। তারপরে এই ডালটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে যেদিন চটপটি তৈরি করবেন তার আগের দিন সারা রাত এটা ভিজিয়ে রাখতে পারেন। তো 7 ঘন্টা পরে আমাদের এই ডাবলিটা খুব ভালোভাবে কিন্তু ভিজে গিয়েছে। এখন এটাকে কয়েকবার পানি পাল্টে আমি ভালোভাবে ধুয়ে নেব। তো এটাকে ধুয়ে নেওয়ার পর একটা প্যানের মধ্যে এই ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানিটা একটু বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য একটু হলুদ, কালারটা ঠিক রাখার জন্য। দিয়ে দিলাম 1 চা চামচ চটপটি মশলা। এখন এটা সিদ্ধ হতে থাক। এদিকে আমি নিয়েছি কিছুটা তেঁতুল। এই তেঁতুলটাকে আমি 5 মিনিটের জন্য পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দেব। তো 5 মিনিট পরে তেঁতুলটা ভালোভাবে ভিজে গিয়েছে। এখন ভালোভাবে আমরা এই তেঁতুলের জুস বা গাঁটটা তৈরি করে নেব। তো তেঁতুলের বিচি থেকে ভালোভাবে এই তেঁতুলের রস বা গাঁটটা আমরা আলাদা করে নিচ্ছি। তো সম্পূর্ণ তেঁতুলের জুসটা বের করে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই ঘন হবে, ঠিক এরকম। এখন এর মধ্যে আমি কিছুটা পানি মিশিয়ে নেব। আপনারা ঠিক যেরকম তেঁতুল পানিটা পছন্দ করেন ঠিক সেরকমভাবে এখানে পানিটা মিশিয়ে নিতে পারেন। তো দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ পরিমাণ রেগুলার লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা, আর দিয়ে দেব এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন এই সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এছাড়া চটপটি টকের মধ্যে আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে সামান্য একটু চিনিও মিশিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এরকমই ভালো লাগে। তো আমাদের এটা তৈরি, এখন এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। এদিকে কিন্তু আমাদের ডাবলি অর্থাৎ চটপটির ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। যখন এটা সিদ্ধ হয়ে যাবে দেখবেন এর উপরে এরকম করে খোসা ভেসে উঠছে। এই খোসাগুলো যতটুকু সম্ভব তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তো এগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কীরকম সিদ্ধ হয়েছে। আপনারাও কিন্তু সিদ্ধ করার সময় এভাবে হাত দিয়ে একটু চেপে দেখতে পারেন, আর এরকম সিদ্ধ হলেই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। এখন আপনাদের আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য এখানে আমি গরম গরম চটপটির ডালটা নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব ছোট ছোট করে কেটে সিদ্ধ আলু কয়েক টুকরো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি চটপটি মশলা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুল, যে তেঁতুলের জুসটা আমরা তৈরি করে রেখেছিলাম। আর এখানে আমি এইভাবে করে কিউব করে কেটে কিছু ডিম দিয়ে দিচ্ছি। এখন এই সব উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। বাসায় চটপটি বা যে কোনো কিছু তৈরি করে নেওয়ার একটা সুবিধা হচ্ছে এখানে আপনি কিন্তু আপনার টেস্ট অনুযায়ী সব কিছু ব্যবহার করতে পারবেন, তাই এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো এর মধ্যে এখানে আমি কিছু গুঁড়া করে ফুচকা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব সামান্য একটু শসা কুচি। তো সব কিছু দেওয়ার শেষে আমি এখন এখানে আরও টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য এবং দেখার সৌন্দর্যের জন্য কিছুটা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। বাস, ডিমটা গ্রেট করে দেওয়ার পরে তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে চটপটি। তো বন্ধুরা, আশা করছি সহজেই চটপটি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।